অভিভাবকের করণীয় সম্পর্কে জানতে চাই এবং যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সাথে একটু যোগ করতে চাই যে বর্তমান বাস্তবতায় মানসিক শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং সেই সাথে প্রাথমিক শিক্ষা যারা যুক্ত আছেন মাননীয় আমাদের শিক্ষকগণ সম্মানিত তাদেরকে আসলে কতটুকু ট্রেন আপ করাটা জরুরি প্রাথমিক মানসিক শিক্ষার ক্ষেত্রে। অভিভাবকদের ক্ষেত্রে আমি বলবো যে খোলামেলা আলোচনা, ওপেন কমিউনিকেশন, একটা বন্ধুসুলভ আচরণ অবশ্যই বাচ্চাদের সাথে করতে হবে যাতে তারা একটা ওপেন একটা স্পেস পায়, যা কিছু বলতে চায় সেটা যাতে বলতে পারার একটা জায়গা তারা পায়। মনিটর করতে হবে বাচ্চা কি করছে, কার সাথে কথা বলছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার নিজেরও জানতে হবে যে আসলে মানসিক সমস্যার লক্ষণগুলো কি করণীয়। তারও কিন্তু একটা অভিভাবকেরও কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ, এডুকেশন দরকার। আমার মা সবসময় একটা কথা বলতেন যে তুমি কোনো কিছু খুব টাইট করে ধরো সেটা তোমার হাতের ফাঁক দিয়ে বের হয়ে যাবে, আবার খুব হালকা করে ধরো সেটা ফসলে পড়ে যাবে। সো ধরতে হবে সুন্দরভাবে, খুব ফার্মভাবে। সো ডোন্ট সাফোকেট ইউর চাইল্ড। এত চাপ দিয়েন না বা এত বেশি মনিটরের মধ্যে রেখেন না যে সে কিছুই করবে না, তখন সে কিন্তু ঠিকই হাতের ফাঁক দিয়ে তার যা করার সে করবে। কিন্তু এতই হালকা ভাবে আমি নিচ্ছি আই ট্রাস্ট মাই চাইল্ড, যা ইচ্ছা করুক, এটাও না। বাট অফকোর্স ইউ শুড ট্রাস্ট ইউর চাইল্ড, বাট নট ব্লাইন্ডলি। এই জিনিসটা মনে রাখতে হবে, অন্ধবিশ্বাস না। সো এভাবে করে যদি অভিভাবকরা যদি আগায় তাহলে অবশ্যই তার বাচ্চার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। এবং যেইভাবে মানসিক রোগ আসলে বেড়ে যাচ্ছে যে দ্রুত গতিতে, আমার তো মনে হয় একাডেমিক শিক্ষার মতোই গুরুত্ব এখন মানসিক শিক্ষা। সো অফকোর্স এটা একাডেমিক্যালি আনাটা একটা ইম্পর্ট্যান্ট, খুব জরুরি একটা পদক্ষেপ। এবং শিক্ষকদের দিয়ে জিনিসটা শুরু করতে হবে, তাদেরকেই কিন্তু প্রাথমিক প্রশিক্ষণটা তাদেরকেই দিতে হবে। যদি মানসিকভাবে যদি একজন শিক্ষার্থী যদি সুস্থ হয়, তখন তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশ, তার সামাজিক বিকাশ, তার একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ তার সমগ্র দিক থেকে তার বিকাশ অনেক বেশি সুন্দর হবে এবং তার ভবিষ্যৎটাও খুব সুন্দর এবং খুব উজ্জ্বল হবে আমি মনে করি।